বর্তমান মার্কেটে কি অবস্থা জানো? আমরা বলছি সাইড না একদম ডাল, তারা বলে এটা ডাল হইতে পারে ফ্লো, কিন্তু নেশার বেস তো ডাল হচ্ছে না। বাইরে ফিটফাট ভিতর সদরঘ কোনো বিপরীত তো ভালো না, আমার বিপরীত ভাবছি না, আমি নিজে মালিককে বলে আমি এগুলো অবস্থা খারাপ। আমরা কোনো পদক্ষেপ নিতে পারবো না। তারা করলো কি, আদালতকে দেখানোর জন্য আপনারা দেখছেন মনে হয় হলুদ টং টং সামনে করে এটা নিয়ে আদালত দেখেন আমাদের বিল্ডিংটা কি চকচকে কি বলবে। আমরা বললাম বাইরে ফিটফাট ভিতর সদরঘ আর কি যাবে, আমি আদালতের সামনে টুমা মার্কেট, আমাদের সিলেট সিটি সুপার মার্কেট, আপনার আমাদের পিছনের বিল্ডিং, এই ভবনটা মোটামুটি আমাদের এখন হাইকোর্টে আমরা আজকে 9 তারিখ হিয়ারিং আছে, ইনশাআল্লাহ এটা ভ্যাকেট হয়ে যাবে। আমার ভবনের পিছিয়ে যে মার্কেট দুটো সেটা হয়ে যাবে, কিন্তু এই বাকিগুলো লাগাবেন সব। মধুবন মার্কেট, মধুবন মার্কেটে কি অবস্থা জানো? মধুবন মার্কেটের এমন রিপোর্ট দিলেন সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিন্তু তালিকাতে বললেন ঝুঁকিপূর্ণ আমাদের লোকের টিমে। আবার তারা সিধা সিআর কিতাব হয়, হ্যাঁ সিআরপিসি থেকে নিয়ে বুয়েট থেকে আনিয়া বললো যে এটা নিচের ফ্লো জোয়ারে এটা একটু জয়েছে, কিন্তু মূল ভবনের বেস নাকি অত্যন্ত স্ট্রং। এখন এখানে চলতে পারবে এখন আমরা বলছি সাইড না একদম ডাল, তারা বলে এটা ডাল হইতে পারে ফ্লো, কিন্তু নেশার বেস তো ডাল হচ্ছে না। তারা আমি তো আর ইঞ্জিনিয়ার নাই, তারা আদালতে গিয়া হয়েছে, এটা আদালত তারা কথা অ্যাকসেপ্ট করে, আমাদের করার কি আছে? কোনো বিপরীত তো ভালো না, আমার বিপরীত ভাবছি না, আমি নিজে মালিককে বলে আমি এগুলো অবস্থা খারাপ। আমার খান্দার, আমার নগর ভবনের, আমার সিটি সুপার মার্কেট ব্যবসায়ী হলে গিয়া কইছে আমরা ব্যবসা করতে বইটা দিন এটা মেয়রে কথা বেড়েছে সপ্তাহ আমরা কোনো 6 টাকা দিয়ে আমরা ঢুকতে পারতাম না। আমরা বিশেষজ্ঞদের অপিনিয়ন অনুযায়ী ওপেন স্পেস তৈরি করে রাখা, খালি মাঠ তৈরি করে রাখা এবং গণবসতি এলাকা যেখানে আশপাশে একটা খালি মাঠ রাখা, যাতে কয়েকটা খালি মাঠ রাখা, এটা অন্য কিছুর জন্য না, যারাই বেঁচে থাকবে তারা যেন ওইখানে শেল্টার নেয়। এইটা আমরা আমাদের ডিপিপি তৈরি করে বললাম, তোমাদের লোকাল গভর্নমেন্টের এখান থেকে পাস করে বাছাই কমিটি থেকে অনেক কষ্ট করে পাস করে এখন এগুলো অর্থ ছাড়ের বিষয়ে, যে এটা একদিকে অর্থ ছাড়ের বিষয় আমাদের উপর 30% দিলেন, যে আমরা 30% আমরা দেব, 70% সরকার দেবেন, এই কন্ডিশনেও আমরা দিচ্ছি, কিন্তু সেটা ছাড় করতে হয় নাই। আপনারা এটা আমি তো আমার বাজে বক্তৃতায় অনেকবার বলছিলাম, আমাদের বেলায় খালি যে সিলেট সিটি কর্পোরেশনের কোনো প্রজেক্ট গেলে 20% আপনারা দিবেন, 80% আমরা দেবো, 30% আপনারা দিবেন, 70% আমরা গভর্নমেন্ট দেবো। আমরা মাত্র 1228 কোটি টাকা প্রজেক্ট দিচ্ছি, আর ফুলজুরির মতো হাজার হাজার কোটি টাকার আপনারা মিডিয়ার মাধ্যমে শুনি সব জায়গায় ফুলজুরির মতো বক্তব্য, ওই হাজার হাজার কোটি টাকার মধ্যে মাত্র 700 না 800 কোটি টাকা এই পর্যন্ত আমরা পাইছি। হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট দিয়েছি ঠিক, কিন্তু আলোর মুক্ত দেখতেছে না। পাশাপাশি দেখেন রাজশাহীতে 5,500 কোটি টাকা দেওয়া হয়েছে, 100% জিওবি। চিটাগাংয়ে 10,500 কোটি টাকা দেওয়া হয়েছে, 100% জিওবি। এইভাবে যদি আমি বলতে থাকি সব সিটি কর্পোরেশন নতুন নতুন, আমার পরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, 100% জিওবি। শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশনের বেলায় আপনি অত পার্সেন্ট দেবেন, আমরা অত পার্সেন্ট। তারপরেও আমাদের এই মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 1228 কোটি, 4,500 কোটির কাইপিয়া, যেটা নতুন এক্সটেনশন সিটি, অনেকগুলো রাস্তা নাই, ট্রেন নাই, আপনারাই জানেন, নগরের ভিতর ঢুকে গেছে।
মানুষের সেই নাগরিক সুবিধাগুলো পাচ্ছে না। পানি নাই, ময়লা ফেলাইবার এসটিএস নাই, ময়লাতে গিয়ে আনবে সেই যাওয়ার রাস্তা নাই। ঢাকা উত্তরের সিটি এক্সটেনশন হওয়ার সাথে সাথে তাদেরকে এক্সটেনশন টাকা দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে, এটা তো সময় লাগে না। আর আমাদের এখানে বয়স হয়ে গেছে, প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, বছর দেড়েক হয়ে যাচ্ছে। আমরা এই 42টা ওয়ার্ডে বিশেষ করে নতুন এক্সটেনশন সিটি এবং এই ওপেন স্পেসের জন্য আমরা 4,500 কোটি টাকা চাইছিলাম। ওইটাকে মন্ত্রণালয় কাটতে 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 1200 কোটি টাকায় নিয়ে আসছে অর্থ। এই মাঠ চাইছিলাম আমরা 4টা, কাইটা দিয়েছেন 2টা। হ্যাঁ, তাও সেটা 1200 কোটি টাকা। এটা এই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিয়েও গেছিলাম বলছি আগে, কিন্তু সেখানে গিয়ে এখন অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এটা আটকা হচ্ছে। আজকে সেটার বয়স হয়ে গেছে 3 মাস। অথচ আমাদের 1200 কোটি টাকা দিতে প্রবলেম, সরকারের রাজস্ব অর্থনৈতিক। আর গত এক থেকে দেখেন তাদের কত হাজার কোটি টাকা এক থেকে কতটা প্রজেক্ট পাস হয়েছে। আপনারা যান উত্তরবঙ্গ, আপনারা বরিশাল, খুলনা, রাজশাহী, চিটাগাং, রংপুর এইসব এলাকায় যান, রাস্তাগুলো দেখে আসেন। এই যে পরিবেশের আন্দোলনের অপেক্ষা করে মহামান্য আদালত বললেন সকল জলাশয় এগুলা সব উদ্ধার করা এবং এগুলা আমরা যাওয়া। আমরা যেভাবে দস্তিদার বাড়ির দিঘি উদ্ধার করেছি কাশুরি, মজুমদার বাড়ির দিঘিতে গেলাম, আমরা প্রস্তুতি নিয়ে গেলাম। মহামান্য হাইকোর্ট কিন্তু ওই যে বেলা দেওয়ার পরিপ্রেক্ষিতে যাদের উপর ইনজাংশন দিল যে এরা দিঘি ভরতে পারবে না, এটা করতে পারবে না, হাইকোর্টের ইনজাংশন আছে। আমরা তো হাইকোর্টের ইনজাংশন যেহেতু তাদের উপর আছে, কাজে আমরা দিঘিটা খনন করতেই আপত্তি দায়ী করে আমরা গেলাম। কিন্তু সিলেটের মুন্সিপ কোর্ট একটা মামলা দিয়ে আমাদেরকে স্ট্যাটাস করে দিল। আমি সরাসরি মাননীয় আদালতের কাছে গিয়ে হাজির হলাম, মাননীয় আদালত এটা মহামান্য হাইকোর্ট এটার উপর এই যাতে ভরাট না হয়, নেচার পরিবর্তন করা না হয় এবং এটাকে সংস্কার করার জন্য এইটা শুনানির পরে আজকে 2 দিন মনে হয় আদেশ দেবেন। আমাদের সকল প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ। এইভাবে যে আপনি বললেন চোখে দেখে বিষয়টা আমার নলেজে নাই, যদি আপনার কাছে কোনো ডিটেলস থাকে আজই দেন, আমরা বিকালের মধ্যে টিম পাঠাবো, এটা দেবো।